বন্ধুরা, আমি মমতা আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো মোচা ভাপা। তো কিভাবে করি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো। বন্ধুরা, আমি এই মোচাটা ভাপা করব। তো এই মোচাটার ভেতরেই থাকে এই জিনিসটা। তো এই জিনিসটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এর ভেতরে যে থাকে অংশটা সেটা হলো এইগুলো একেবারে কচিটা নিতে হবে ভাপা করার জন্য বা পাতুরি করার জন্য। এই ভাপাটা মানে এই কচিটাই নিতে হবে। তো আমি নিয়ে নিয়েছি, নিয়ে এখন এটার ভেতরে একেবারে কচি যেহেতু, এটাকে মানে ভেতরে যে সাদা কাঠিটা থাকে সেই কাঠিটা বের করা খুবই শক্ত, এর জন্যই আমি দেখাচ্ছি। তো এই যে ভেতরে যে মাথাটা আছে, আগাটা, এটা একটু নখ দিয়ে এইভাবে ফুটে নিতে হবে। নিলে এই যে বের হয়ে গেল, এই যে কাঠিটা এই যে বের হয়ে গেল, দেখা যাচ্ছে বন্ধুরা? এই যে কাঠিটা বের হয়ে গেল। এই কাঠিটাকে তখন ধরে আস্তে করে এইভাবে ভেতর থেকে বের করে নিতে। এই ভেতরের কাঠিটা কিন্তু একেবারে সুতোর মতো, এটাকে বের করে নিতে হবে। এইটা বের করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি যতগুলো করেছি একটারও কিন্তু ভেতরে শক্ত কাঠিটা নেই, এইগুলো হলো এইটার ভেতরে যে থাকে, এই বড়গুলোর ভেতরে যে কাঠিটা থাকে সেটা কিন্তু শক্ত থাকে, আর এইগুলোর ভেতরে যে কাঠিটা থাকে এটা ওর তুলনায় একটু সরু থাকে, মানে নরম টাইপের থাকে। তাও আমি ওটাকে বের করে নিলাম। তো আমি দেখালাম কীভাবে বের করলাম। তো আমি এই মোচা ভাপা করব, বা অনেকে পাতুরিও বলে, যে যেটা বলে, যাই হোক আমি সেটা করব। তো আমি রান্নাটা শুরু করি। আর আগে আমি মানে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করে আসি, এসে তারপরে আমি শুরু করব মোচার পাতুরি বা ভাপা যেটাই বলেন সেটা। আমি বলি মোচার ভাপা। তো কীভাবে করি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মোচার এই ভেতরের এই অংশগুলো দিয়েও, ভেতরের অংশগুলো দিয়েও করা যায়। এইগুলো দিয়ে করতে গেলে এটাকে কুচি কুচি করে কেটে নিতে হয়। আর এইটা একেবারে ভেতরের অংশটা যেটা নরম, সেটা দিয়ে করতে গেলে মানে কুচি কুচি না করলেও হয়। তো আমি কীভাবে করি আপনারা দেখতে থাকেন। অনেকে আবার কুচি করেই করবে, যার যেটা রুচি। যাই হোক, এখন আমি মশলাটা বেটে নিব। তো দিয়ে দিব এর মধ্যে, জারের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম, আর দেবো কি দেবো, আর দেবো সর্ষে। এই যে সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো আমি একসাথে দিয়ে দিলাম। এরপরে দেবো আমি এর মধ্যে পোস্ত, এই যে পোস্ত দিচ্ছি, দিয়ে আমি এটাকে এখন পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে একটু লবণ দিতে হবে, ভুলে গেছিলাম, তো আবার ফিরে আসলাম। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এর মধ্যে আছে কালো আর সাদা সর্ষে, পোস্ত আর পেঁয়াজ, রসুন, আর আছে হলো কাঁচা লঙ্কা, লবণ। এই দিয়ে আমি এখন এটাকে মশলাটাকে বানিয়ে নেব। বন্ধুরা, মোচার মধ্যে আমি এই যে মশলাটা যে করলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম। বাটির গায়ে একটু লাগা আছে, সেটাও আমি নিই। এই যে মোচাগুলো কিন্তু আস্তে আস্তেই আছে, আমি কিন্তু কুচি কুচি করে কাটিনি। তো এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, মোচার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট হয়ে গেছে এই যে। তো এখন আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব। এই যে টিফিন বক্স,
বক্সের মধ্যে আমি থালার থেকে ঢেলে নিচ্ছি। আর এইদিকে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। এতে করে আমি একটু জল দিয়ে দিব যেন মোচাটা সিদ্ধ হয়। যে যাত্রার মধ্যে মশলা করেছিলাম, তো আমি দিয়ে দিলাম জলটা। মোচাটা যেন ভালো মতো সিদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো আপনারা জল দিয়ে দিবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিব আর কি সরষের তেল। 1 চামচ আমি সরষের তেল দিলাম। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে কি, এই যে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। তো এবার আমি এটাকে আটকে দেব। জল ফুটে উঠেছে, তো গ্যাসটা একটু কমিয়ে দিই, দিয়ে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে, হতে থাকে। যে জলের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। হতে থাকে। বন্ধুরা জলের উপর কিন্তু আমি স্ট্যান্ড দিয়েছি, দিয়ে তারপরে বক্সটা বসিয়েছি। প্রথমে আমি ভুলে গেছিলাম স্ট্যান্ডটা বসাতে, তো এখন স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, দিয়ে বাটিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা দিয়ে ঢেকে দেবো। নিচে কিন্তু স্ট্যান্ডের নিচে কিন্তু জল আছে। বন্ধুরা এই যে উপরে যে ঢাকনাটা দিয়েছিলাম সেটা খুলে দিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে নিলাম। প্রচণ্ড গরম, দেখি খুলতে পারি নাকি। হ্যাঁ, পেরেছি। এই যে রেডি হয়ে গেছে মোচা ভাপা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মোচা ভাপাটা, দারুণ লাগছে। বন্ধুরা মোচা ভাপা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। দেখুন বন্ধুরা এই যে মোচা ভাপা।